আজ মঙ্গলবার ১৬ই পৌষ ২০২৪ সালের ২রা জানুয়ারি। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হুমায় নামা। এটি সকাল বিকাল রাত ৩ বেলায় ১০৮ বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বিশেষ করে যারা আইটি সেক্টরে আছেন, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, মেডিকেল সেক্টর, স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন, বা যাদের হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশারের প্রবলেম আছে, যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে, তাহলে বুঝতে হবে যে আপনাদের জন্মছকে কিন্তু বা আপনাদের ন্যাটাল চার্টে মঙ্গল দুর্বল আছে। আর যারা বিশেষ করে মাঙ্গলিক, তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলের বীজমন্ত্র অবশ্যই জপ করুন, উপকৃত হবেন। বা ওই ধরনের সেক্টরে যারা আছেন তারা করুন, অবশ্যই উপকৃত হবেন। আর ২০২৪ সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে 2+2+4 = 8, অর্থাৎ স্যাটার্নের ইয়ার, শনির বছর। আমি বারবার বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। চারটি গ্রহণ হবে, বিরলতম ব্যতিক্রমী একটি বছর। আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো। আমাদের চ্যানেলে প্লেলিস্ট আছে ইয়ারলি রাশিফল 2024, সেখানে গেলেও আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম এবং দাম্পত্য, এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। আর মানুষজনের প্রশংসা করে কিন্তু আপনারা সাফল্য লাভ করবেন। কথায় আছে না, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আর তাই অন্যের সাফল্য, অন্যের আনন্দে যদি আপনারা ভাগিদার হতে পারেন, তবেই কিন্তু আপনারাও প্রশংসার পাত্রপাত্রী হবেন, আপনারও ভাগ্যের দরজা খুলবে। আজ আপনার নিজের সাথে যতটা সম্ভব অন্যজনেদের সাথে সম্পর্কের পুনরুজ্জীবনকে বৃদ্ধি করা যায়, সেই প্রচেষ্টাই করা উচিত। সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে নতুন কোনো ক্রিয়াকলাপে যুক্ত হন, তাতে আপনারা দুর্দান্ত ফলাফল পাবেন। অর্থগত ব্যাপারে খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, শুধুমাত্র জরুরি জিনিসগুলোই কেনাকাটা করুন। আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। তবে চাকরিজীবী যারা আছেন, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধাদক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন। প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও হতে পারে। আর বিজনেসম্যানদের বলবো, বিজনেসকে ইনক্রিজ করবার জন্য অভিজ্ঞ ব্যক্তিবর্গদের কাছ থেকে দরকারি পরামর্শ গ্রহণ করতে যেন ভুলবেন না। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পেতে পারে। অবসরকালীন সময়ে বৃদ্ধা যারা আছেন, পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন, মানসিক প্রফুল্লতা পাবেন। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। তবে আজ অবশ্যই তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ আপনাদের সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বিরোধ কিন্তু সৃষ্টি করতেই পারে। নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণে রাখবেন, খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন, মুখনিসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখবেন। দেখবেন দিনটি আপনাদের পক্ষেই আছে।